আমার কথা কাউকে উপদেশ করতেছি না, নিজেকে নিজে উপদেশ করতেছি। আমি নিজেই তো এখনো মানুষ হইতে পারি না। এখানে যারা আছে সবাই আমার চাইতে অনেক জ্ঞানী, অনেক গুণী, তাদেরকে উপদেশ করার মতো ক্ষমতা আমার নাই। আমি আবার নিজেকে উপদেশ করি যে মন, তুই এখনো মানুষ হইতে পারলি না। তুই দেখতে মানুষের মতো, চোখ আছে, নাক আছে, সব আছে, গলার মতো শক্তি আছে, শোনার মতো শক্তি আছে, কিন্তু এখনো মানুষের কর্ম করতে পারলি না। তুই মানুষ হইতে, মানুষ হইতে হলে কি করতে হবে? একজন মানুষের কাছে যাইতে হবে। যারা মানুষ হয়ে গেছে, ওই যে লালন বলছে, মানুষ বুঝিলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝিলেই সোনার মানুষ হবে। একজন সোনার মানুষের কাছে যাইতে হবে। তবে জালালউদ্দিন খান বলেছে, হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কই না তারে, মানুষ হইতে কয়জন পারে। তাই আমি আমার বলিতে এখনো মানুষ হইলি না। তুই মানুষ হইতে হলে যাইতে হবে হাসমত চন্দ্রের কাছে, যাইতে হবে একজন কামেল মুর্শিদের কাছে। তাই বলছে, তুই আমার কথা ধর, আমার কথা ধর, দিল দলিলে মুক্তি পাবি, দেহ দলিলে দেশে তারি কর। আমার কথা ধর, তুই আমার কথা ধর, দিল দলিলে মুক্তি পাবি, দেহ দলিলে দেশে তারি কর। মুক্তি পাবি, আগে তোর দেহ দলিল রেজেশে তারি কর। বাবা মইরা মরার অর্ধা সঙ্গ হয় না যে তোর রতি ভঙ্গ, সেই বারাই পাবি রে তুই পাবি মইরা মরার অর্ধা সঙ্গ হয় না যেন সম্পদ রতি ভঙ্গ, সেই মরাই পাবি রে তুই পাবি পরস্পর। প্রেমের মরা সরা দেখলে প্রেমের মরা সরা দেখলে পালাবে তোর ভীষণ ভয়ঙ্কর, পালাবে তোর ভীষণ ভয়ঙ্কর। আমার কথা ধর, আমার কথা গুরুর কাছে করে গায়ে উঠতি, মারিফতের খাঁটি জিনিস সুবহানাল্লাহর উপর। আছে ওই পরের কাছে যেটা জিনিস, হাসমত চাঁদের কাছে কর গায়ে উঠতি, মারিফতের খাঁটি জিনিস সুবহানাল্লাহর উপর। তুই দেখলে ছবি পাগল হবি,
অনুমানে মানবে কিসে আগে যায় গুরুর কাছে ভাবের মোরা বর্তমানে যে দেখেছে অনুমানে মানবে কিসে তুই আগে যাইয়া একজন গুরুর কাছে ভাবের মোরা হয় না যে তোর রতি ভঙ্গ সেই মরাই পাবি রে তুই পাবি পরশ বাবারে মইরা মরার করদা সঙ্গ রহিম চান বাজান হয় না যে তোর রতি ভঙ্গ সেই মরাই পাবি রে তুই পাবি পরশ ও তোর প্রেমের মরা ছড়ায় প্রেমের মরা ছড়ায় পালাবে তোর ভীষণ ভয়ঙ্কর পালাবে তোর ভীষণ প্রতিটা জিনিসের একটা মালিক দরকার। আপনার যদি মালিক না থাকে তাহলে আপনার কোনো মূল্য নাই। এই যে গরু পালি, ছাগল পালি, হাঁস মুরগি কত কিছু পালি, যদি ওদের মালিক না থাকতো তাহলে ওরা গৃহে ফিরতে পারতো না। আমরা যারা গরু ছাগল পুষি দেখবেন সন্ধ্যা লাগার আগেই ওই যে মালিক তার গবাদি পশু পাখিগুলো ঘরে নিয়ে আসে, আর যার মালিক নাই তার কোনো খবরও নাই, তার যাওয়ার কোনো জায়গাও নাই। তাই তো প্রতিটা জিনিসের একটা মালিক দরকার। আপনি যদি আপনার মালিককে না চিনেন আপনি কোথায় যাবেন? আপনার তো যাওয়ার কোনো জায়গা নাই। আপনার যাইতে হলে আপনার মালিককে চিনতে হবে। বর্তমানে যে দেখেছে অনুমানে মানবে কিসে? আগে যাইয়া গুরুর কাছে ভাবের মরম ময়রা মরার করগা সঙ্গ
হয় না চেতন রতি ভঙ্গ, সেই মরায় পাবি রে তুই পারবি পরশ। প্রেমের মরা সরা দেখলে পালাবে তোর ভীষণ ভয়ঙ্কর। যখন আপনার একজন মালিক থাকবে, আপনার ক্ষমতা থাকবে, তখন আজ নাই আপনার প্রাণ কবজ করার আগে ভাববে। বড়পীরের ঘটনা জানেন না? ভক্তকে যখন আসছিল, বড়পীর বলছিল আমার ভক্তের যেন কবজ। আল্লাহর ওলিরা এমন এক পাওয়ার, তারা চাইলে একটা চোরকে ভালো মানুষ বানাই দিতে পারে। সাধুর আঙিনায় গেলে পূর্বের স্বভাব কেটে যায়। আই কে যাবি সাধু বাবা আঙিনায়। কয় মাজারের মধ্যে মানুষ নেশা খায়, গাঁজা খায়, মদ খায়, মাজার কি ভালো মানুষ যায় রে বাবা? যত খারাপ মানুষ সব মাজারে যায়, তাই কই না? আরে খারাপ মানুষই তো যাবে, কারণ ওই খারাপের তো ভালো হওয়ার প্রয়োজন, তাই তাকে মাজারে যাইতে হবে। আপনার রোগ হইলে অপারেশনের দরকার আছে না? ওষুধের দরকার না, তো মাজারে তো খারাপরাই যাবে, কারণ ওইখানে গেলে একজন কামেল ব্যক্তি হওয়া যায়। একজন চোর আল্লাহর ওলি হইতে পারে। আমার বড় পীরের আমলে এক চোর গেছে আমার বড় পীরের বাড়ি চুরি করার জন্য। যখন চুরি করতে গেছে রাতের বেলা, আমার বড় পীর টের পাইছে যে চোর তার ঘরে চুরি করতে আসছে। যখন চুরি করতে ঢুকছে, বড় পীর যখন তাকে ধরে ফেলছে, এখন চোর তো ভয় পাই গেছে। চোর কয় না, এত বড় পীর তার বাড়ি আসছে চুরি করতে, আজকে তো আমার জীবনটা আর রাখবে। ভয়ে বলতেছে, বড় পীর আমি কিন্তু চুরি করতে আসি নাই। বড় পীর মুস্কি হাসি দিয়ে কয়, তুমি কেন আসছো? কয়, বড় পীর আমি আপনার কাছে বায়াত হইতে আসছি। আমি আপনার কাছে বায়াত হইতে আসছি। আমি চুরি টুরি করতাম আগে, এখন আর করি না, ভালো হয়ে গেছি, কেউ আমার বিশ্বাস করে না। এই জন্য দিনের বেলা আসলাম না, রাতের বেলা আসলাম, ভাবলাম আপনার কাছে আইসা আমি ভালো হয়ে যাই। বড় পীর কি আর বুঝতে বাকি আছে? আল্লাহর ওলিরা সকল কিছুই জানে। বড় পীর কয়, বায়াত হইতে আইছো? কয় হ। কয়, তা আমার কাছে বায়াত হইতে হইলে আমার তিনটা কথা মানতে হবে। চোরে কয়, আগে জীবনটা বাঁচাই, পরে যেটা করার হইব। কয়, হ মানবো তো, কন্যা কি কইবেন? বড় পীর কয়, এক নম্বরে কোনদিন নামাজ ছাড়া যাবে না, অবশ্যই তোমাকে নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার, বাবা যে মুখ দিয়ে আমার কাছে বায়াত হইবা, এই মুখের কোনদিন মিথ্যা কথা কইতে পারবা না। কয়, মানছি। কয়, আজকের পর থেকে আর চুরি করতে পারবা না। চোর মনে কয়, খালি যাইতে বল ইশারে। হ্যাঁ সব মানি, আপনি যা কর তাই মানি। কয়, তাইলে ওয়াদা করো আজকের পর নামাজ ছাড়বা না, কোনোদিনও মিথ্যা কথা বলবা না, আজকের পর আর চুরি করবো না। চোরে তো সব মানছি, তাড়াতাড়ি বায়াত করে বায়াত করে দিছে। এখন চোর তাড়াতাড়ি করে বড় পীরের বাড়ি থেকে বের হয়ে গেছে। বের হইয়া মনে মনে কয়, আমার রাতটাই আজকে বিফলে চলে যাক, তারপরে তো আল্লাহ আমার বাসায় আছে, কোনো মতো আমি জানে বাইসে আসছি বড় পীরের বাড়ি থেকে। এখন কি করতে হবে? রাত্র তো শেষ হয়ে যাইতেছে, আমার তো চুরি করতে হবে। হাঁটতে হাঁটতে দেখে এক জমিদার বাড়ি। জমিদার বাড়ির কাছে যাইয়া দেখে ওই জমিদার বাড়ির দারোয়ান সজা। এখন যাই জমিদার বাড়ির ভিতরে গেট দিয়ে ঢুকবে, দারোয়ান কয়, এই কই যাও, কই যাও? চোরের মনে পড়ে গেছে বড় পীর বলছে মিথ্যা বলা যাবে না। কয়, আমি চুরি করতে যাই। দারোয়ান কয়, চোর কি জীবনে কয় নাকি চুরি করতে যাই? হায় হায় রে, হ্যাঁ নিশ্চয়ই জমিদারের কোনো কাছের লোক হবে, এর জন্য কয় আমি চুরি করতে যাই। দারোয়ান কয়, আপনি তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। এ কথা বলছে, বলার পরে ছেড়ে দিচ্ছে চোরকে। চোর বাড়ির ভিতরে যাইয়া দেখে জমিদার বাড়ি স্বর্ণ গয়নার ধনরত্নের কোনো অভাব।
কয় আজকে জীবনের শেষ চুরিটা জমিদারের বাড়িতেই করব। সমস্ত ধন রত্ন একত্রিত কইরা পুটলি পাটলি পানসে হঠাৎ করে ফজরের আজানের ধ্বনি তার কানে চলে আসছে। আজান দিয়ে দিছে, চোরের মনে হইছে আবার বড় পীর কইছে নামাজ তো সারা যাইব না। পুটলা পাটলি যাই নামাজের কাছে রাইখা কয় আজকে একটা নামাজটা পড়িই নেই, জীবনে তো নামাজ পড়ি নাই। বড় পীর যত কইছে নামাজ পড়তে, নামাজটা আদায় কইরেই নেই। দাঁড়াইছে আল্লাহ পড়বে, যখন নামাজ পড়বে হঠাৎ করে জমিদারের ঘুম ভেঙে গেছে। জমিদারের ঘুম ভেঙে জমিদার তাকায় দেখে এক দরবেশের মতো মানুষ পুটলা পাটলি নিয়ে সে নামাজ আদায় করতেছে। যখন নামাজ আদায় করতেছে জমিদার কয় কি হাই হাই রে, চোরে আমার সবকিছু চুরি করে নিয়ে যেতেছিল, উনি খুব ভালো মানুষ, আল্লাহর ওলি আসছে আমার বাড়ি, উনি আমার সমস্ত ধর্ম উদ্ধার করছে। যখন এই কথা ভাবতে লাগলো, নামাজ শেষ হওয়ার পরে ওই জমিদারে গিয়ে দৌড়ে পায়ের মধ্যে বসছে। আপনি যদি আজকে না থাকতেন তাই আমার এই ধন রত্ন গুলো সব চুরে লইয়া সুর করে স্যার, আমি নিজেই সুর, আমি নিজেই সুর। জমিদার কই চিন্তা করছো, একটা আমার ধন রত্ন বাঁচাইছে আবার চোরের দায় নিজের ঘরে নিতেছে। বাজান আপনি আসলে আল্লাহর ওলি, না হলে নিজে কিভাবে চোরের দায় নিজের ঘরে নিতেছেন? আমি আপনার আর ছাড়বো না। বাজান আপনি আমারে বায়াত করেন। চোরে করে পড়ছি ঝামেলার মধ্যে, কি করে বায়াত করবো? হঠাৎ করে মনে পড়ছে বড় পিন্না তিনটা কথা শিখাই দিছে, কই বায়াত করবো, তিনটা শর্ত আছে। কই কি? কই জীবনও মিশা কথা কইতে পারবা, জীবন নামাজ ছাড়তে পারবা, কোনোদিনও কারো কিছু চুরি করতেও পারবা। জমিদারকে বাবা আমি রাজি। জমিদারকে বায়াত করছে, বায়াত করার পরে জমিদার কই বাজান আজকে আপনার জন্য আমার এই ধর্মরত্ন ঘোষণা পাইছে গেছে। আপনি যদি না থাকতেন আমার এই ধর্মরত্ন কে রক্ষা করতো? আপনি যেহেতু রক্ষা করছেন আর আপনি যেহেতু আমার মুর্শিদ, আজকের পর থেকে আমার এই ধর্মরত্নের কোনো প্রয়োজন, কারণ আমি তো আমার বড় ধর্মরত্ন আপনাকে পেয়ে বাজান। এই সমস্ত ধর্মরত্ন জমিদার আমি আপনাদের দিয়ে আমি চলে গেলাম আপনার নামের উপরে। আল্লাহর ওলির মুস্তার বাকি নাই। আমার বড় পীর তো আমার এলেম দিয়ে দিছে রে বাবা, তোরে চলে গেছে। কই ভক্ত আয় করে নিয়ে যায়। কই কই? আমার বড় পীরের দরবারে যাইয়া ভক্তরে নিয়ে পায়ে পড়ে গেছে। বাজান সারা জীবন চুরি করছি, কেউ ভালোবাসে নাই, আপনার দরবারে আসছি আজকে। আপনি কোন ফাঁকে আমারে চুরি করতে আইছি, আপনি সাইনা হয় সাইনা দিছেন। সাইনা দেওয়ার পরে শুধু আমার চুর থেকে আপনি ভালো করেন নাই, আপনি আমার একজন ওলি বানাইছেন। আল্লাহর ওলি চাইলে সব করে। সে নিজেও জানে না বড় পীর তাকে এত বড় এলেম দান। হীরা চোরাও গেছিল বড় পীরের ওই চুরি করতে। কখন যে আমার বড় পীর তার আউলিয়া বানাই দিছে সে বুঝতে পারে না। আজকে যে জিন্দা পীর আসছে, কয়েকজন কুতুব দরকার, ঘরের পিছনে কুতুব আছে শুয়ে নিয়ে যাও পারে। যাইয়া দেখে চোর। কয় চোর কি কুতুব হয় না কি? কয় আমি বড় পীর যেটা বলছি মুখ দিয়া এটা কখনো বিফল হইতে চোরাই বলে আমার জানি কেমন গেছে হইয়া আর সে বলে আরে দেখি লাগাইব সে আরে যখন এই কথা চোরে বললো, চোর কয় পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা এমন কিছু নাই আমি নিজ চোখে যেতে। প্রথম আসমান থেকে সপ্তম আসমান, প্রথম জমিন থেকে সপ্তম জমিন, কোনো কিছু আমার দেখার বাকি সব কিছু এলেন জারি হয়ে গেছে। একজন কামেল মুর্শিদের কাছে গেলে একজন খারাপ মানুষও ভালো হইতে পারে। আমার মুর্শিদের পরামর্শ মনিরে লোহারে বানাইছে
আমার ময়রা পবির না ওরে যে করে সাধু বিনা দুধে তুই পাতিয়া তুই লাছো ওই মাঠ আমার কাছে প্রশ্ন করেছে, তুমি চমৎকার প্রশ্ন। একটি প্রশ্ন হলো, বর্তমানে আল্লাহর ওলি যারা এই বেলায়েতের যুগে, তাদের মধ্যে 6টা রূপ, সেটা স্বয়ং আল্লাহর রূপ। এই 6টা রূপ কি কি? এটা হচ্ছে তার 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই যে বেলায়েত, এই বেলায়েতের সৃষ্টি কবে থেকে? ওনার নবতের সৃষ্টি কোথা থেকে, ওটা কিন্তু উনি প্রকাশ করে গেছে। বেলায়েতের সৃষ্টি কোথা থেকে? আমি একটা গানের মাধ্যমে আপনার জবাবটা দিয়ে দিব। কথা বললে অনেক বলা যায়, আবার বুঝের কথা অল্প হলেও হয়ে যায়। বেলায়েত কোথা থেকে সৃষ্টি, কবে থেকে সৃষ্টি? বেলায়েতে হয় খোদার শক্তি। সিনার এলেম বলছে যারে জান গাজাইয়া মুর্শিদ ধরে। বেলায়েত হয় খোদার শক্তি। সিনার এলেম বলছে যারে জান গাজাইয়া মুর্শিদ ধরে। আহাতে আহমদ হলো ওইখানে বেলায়েত ছিল, পেশানিতে ঘুরতে ছিল প্রকাশ হবে বলে। রাসূল আব্দুল্লাহর ঘরে আলো করে আমার রাসূল আসিল, মুহাম্মদ মুস্তাফা নামে প্রকাশ হইল ভব। বেলায়েত সাধনার জোরে পর্বতের ভেতরে ধ্যানে ছিল পয়গম্বরে, মাওলাজির দিদারে পবিত্র কোরআনের বাণী আল্লাহ নাজিল করে বেলায়েত সাধনার জোরে কোরআনে প্রকাশ করে ভব পারে। খোদা শক্তি হইল বেলায়েত, যেখানে রয়ে জীবের হায়া। যারা হইল আহলে বায়াত তারাই জানতে পারে। জিন্দা মুর্শিদ ধরে। প্রথম কথাটা লক্ষ্য করেছেন তো বাবা? বেলায়েতি হয় খোদার শক্তি। সিনাই আলেম বলছে যারে জিন্দা মুর্শিদ ধরে। বেলায়েতটা হাতে ধইরা দেখানোর বিষয়। বেলায়েত বুঝতে হলে, বেলায়েত জানতে হলে একজন কামেল পীরের কাছে যাইতে হবে। কিন্তু এটা হলো খোদাই শক্তি, বেলায়েত জাতা শক্তি না। স্বয়ং গড গিফট, গডের যেই পাওয়ার, এটার মানে হচ্ছে বেলায়েত। খোদার শক্তি বিনে কোনো কিছুর ক্ষমতা নাই। আছে? খোদা চলার শক্তি দিয়েছে, খোদা বলার শক্তি দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, চিন্তার শক্তি দিয়েছে। এই যে 6টা রূপ আল্লাহর, এই যে বুঝগুলো দিয়েছে একজন ইনসানের চলতে বলতে যা কিছু লাগে, শ্রবণ শক্তি, বলার শক্তি, বোঝার শক্তি, সমস্ত কিছু আল্লাহ দিয়েছেন এই মানুষের ভিতরে। বিশেষ করে যারা আল্লাহ ওলি, একমাত্র তাদের কাছে এগুলো আছে। আমার ভাই, ওনার কথায় আমি শুনতে পাই, উনি বললেন এই যে মোহরে নবুয়ত, এটা গোল আকৃতির, কিছুটা কবুতরের কুসুমের ন্যায় পশমে আবৃত ছিল। ওনার মুখে আমি শুনতে পেলাম, আপনি একটু বলেন
এই যে মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়তের মধ্যে 3টা অক্ষরে কি যেন লেখা ছিল, একটু জানার দরকার। মোহরে নবুয়তের মধ্যে 3টা অক্ষর কি লেখা ছিল? আপনার কথা থেকে আপনার কাছে আমার জানার বিষয়। এই একটি কথা আসলে আমার ভাই খুব ভাবের মানুষ, যদি আগে পরে গান হয় নাই ওনার সাথে, কিন্তু আমার সত্যি একটা কথা বলি, আমি টাঙ্গাইল এলাকাতে অনেক গান করেছি আশেপাশে, আর আমি দেখেছি টাঙ্গাইলের এলাকার মানুষ যেমন ভাবুক, এদিকে শিল্পীরা ওরকম ভাবুক। আমাদের ঢাকা সাইডের যে শিল্পীরা, আমরা কিন্তু সকল এলাকায় মানে সকল ডিস্ট্রিক্টে গান করি, কিন্তু ওনারা কিন্তু কিছু কিছু এলাকায় গান করে, সকল এলাকায় গান করে না, কিন্তু ওনারা এত ভালো জানে, এত ভালো বুঝে, এত ভাবুক মানুষ যে ওনাদের গান কথা আমার শুনতেই ভালো লাগে। আমার যখন এদিকে আসি না, আমার নিজের গাওয়ার চেয়ে এদের গান গাওয়াটা কথাটা আমার শুনতে বেশি ভালো লাগে। যে দুহারি করতেছে, আমি কিন্তু বকশিস দিছি, এটা কিন্তু খুবই সামান্য, এটা কিন্তু আবেগ ধরতে পারি নাই ওইখান থেকে, মানে আমি এতটাই মানে ভালো লাগছে যে তার দোহারিটা বা কথাটা, গানের যে বিষয়টা। কারণ এই যে গুরু ভক্ত মানুষ বাবা, এখন বর্তমানে এটা একটা ফ্যাশন শো হয়ে গেছে, অনেক দরবারে এটা একটা ব্যবসা হয়ে গেছে, কিন্তু এদিকে আসলে বোঝা যায় যে প্রকৃত গুরু ভক্ত কাকে বলে। আমরা মুখে মুখে তো দয়াল দয়াল, আসলে কাজের বেলায় আমরা কিছুই না। প্রকৃত গুরু ভক্ত কাকে বলে, গুরুর এলেম কিভাবে করতে হয়, গুরুকে কিভাবে আদব করতে হয়, এদিকে আসলে শিখা যায়, বোঝা যায় যে আসলে গুরু প্রেম কাহাকে। সত্যি আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, আপনাদেরকে বুঝ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। তারপরও বলেছে সাধুর চরণ ধুলোকে যদি মাওলানা জালালউদ্দিন রুমি তার মসনদ শরীফে বলেছে, কেউ যদি মানুষ হইতে চাও আগে তুমি পথের ধুলি হয়ে যাও, আর এই পথের ধুলি দ্বারাই যদি কোনো সাধুগুরু কষ্ট বিচরণ করে, তাহার পদস্থলে তোমার মানব জনম ধন্য হইতে ছোট হইলেই নাকি বড় অজান। আমি সাধুদের সঙ্গে একটু চাই চরণ ধুলি নিতে, হয়তো মালিক কোনোদিন এই ধুলার উসিলায় আমার ভালো কিছু দিতে। আমি একটা গান, আসলে পালা যখন চলে আসে চাইলেও মনের গান করা যায় না, একটা গান খুব গাইতে ইচ্ছে করতেছে, গানটা একটু গাই, তারপরে অন্য কথা। আমার যত মনের জ্বালা সব তোমার জ্বালা, আমার যত মনের জ্বালা সব তোমার জ্বালা, আমার ভাগ্য
তুমি বিনে ভক্তের কেউ নাই। আমার ভাই আসলে মধুর চাক চিনেন তো বাবা? মধুর চাকে যদি মধু যেখানে থাকে ওইখানে খোঁচা দিলে মধুই বের হয়, আবার মধুর পাশে কিন্তু ময়লাও থাকে। যদি জায়গাটা ময়লাতে পড়ে খোঁচাটা, তাহলে এখান থেকে দুর্গন্ধ বের হয়। আমার ভাই খুবই ভাবুক মানুষ, জ্ঞানী মানুষ। আপনার কাছে একটু জানি, আপনি বলবেন। একমাত্র ভরসাই আমার দয়াল দুর্গা, আমার রাসূল ওইখান থেকে একটা কথা আমার ভাইয়ের কাছে আমি রেখেছি। আরেকটি কথা, এটা আমি বললে আমার ভাই, আমার মনে হয় এখানে যারা আশেক আছে তাদের মনে আরেকটু ভালো ভাব হবে। আপনি একটু বলেন, এই যে মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়ত দেখে আকাশ জান্নাতি হয়েছে। শুধু আকাশ নয়, আকাশের 14 গোষ্ঠী সহ তারা বেহেশতবাসী। এই মোহরে নবুয়ত দেখেই কিছু কিছু মানুষ দোজখে যাবে। একই নবুয়ত, একই জিনিস, আকাশ দেখে হয়ে গেল বেহেশতি, আবার কিছু মানুষ হয়ে গেল দোজখী। এটা কারণটা, ভাবটা কি? চোখের মধ্যে সমস্যাটা কোন জায়গায়? দেখার মধ্যে তফাৎ কি? কেউ হয়ে গেছে দোজখী, কেউ হয়ে গেছে বেহেশতি। এটার কারণটা কি? আমার নবীর নবুয়ত এটা দেখে আকাশ শুধু নয়, অনেকেই তারা বেহেশতি হয়ে গেছে, আবার অনেকে দোজখী হয়েছে। এটার কারণটা কি ছিল? কারা দোজখী হয়েছিল? কিছু কিছু মানুষের কথা যদি বলতেন তাহলে আমাদের বুঝতে আরো সহজ
ওই তো আমি চাই না বেহেজ ভয় নাই দোজখ তোর ভরসা করি একমাত্র ভরসায় আমার দয়াল দুর্গা ভূমি চাই না বেহেজ ভয় নাই দোজখ তোর ভরসা করি একমাত্র ভরসায় আমার বাবা ভান্ডারী আমার সবগুল সঙ্গের চরণ তলে ভঙ্গি আবুলের হয় ঠায় আমার দয়াল সবগুল চন্দের চরণ তলে সবগুল চন্দের সবগুল চন্দের চরণ তলে ভঙ্গি আবুলের হয় ঠায় আমার চরণ ধুলা জলে আমার কৌশল করায় ওই চরণের ধুলা চোখে সুরমা পড়াই চরণ ধুলা জলে আমার কৌশল করায় ওই চরণের ধুলা চোখে সুরমা পড়াইয়া আমার দয়াল নামের গান শোনাইয়া যেদিন হইবে না আমার দয়াল দয়াল নামের গান শোনাইয়া দয়াল নামের আসল চাঁদের গান শোনাইয়া যেদিন হইবে না আমার দয়াল তুমি বিনে আমার কেহ নাই দয়াল হাসবো তুমি বিনে আমার কেহ দয়াল তুমি